আছে, এগুলাও জিকির। ঘুমের থেকে উঠার পরে জিকির আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কি জাতের জিকির? প্রত্যেকদিন মরণের ট্রেনিং চলে, জিন্দা করার ট্রেনিং চলে। হে আল্লাহ, আপনার হুকুমে মরে গিয়েছিলাম, আপনার হুকুমে আরেকবার মৃত থেকে আমি জীবিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 6 ঘন্টা পর্যন্ত মরা ছিল, 4 ঘন্টা পর্যন্ত মৃত ছিল, ঠিক কিনা? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন-নাওম আখুল মাউত। রাসূলুল্লাহ ফরমান, ঘুম হচ্ছে মৌতের ভাইয়ের নাম। ঘুমের আরেক নাম কি? মৌতের ছোট ভাই, মৌতের হাদিস। কোন বিষয়ের উপর আল্লাহ তাআলার পয়গম্বর জবান খোলা নাই, এমন কোন বিষয় আছে নাকি? তো দোয়ার ভিতরে জিকির, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। মরণের পরে আল্লাহ আবার কি করলো আমারে? সুবহানাল্লাহ। এরপরে তুই মরণ পরে কেমনে জীবিত হবে তুমি ভাবো না? 60 বছর পর্যন্ত তোরা আল্লাহ মরাতুন চিন্তা করলো, প্রত্যেকদিন মরাতুন চিন্তা করতে আছে। আল্লাহু আকবার। তারপরে মরাতুন জিন্দা হবে কেমনে? ঘুমতুন যেভাবে জিন্দা হচ্ছে এইভাবে আর কি। সুবহানাল্লাহ কও, এইভাবে জীবিত হবে। এই 5-6 ঘন্টা তোমার জিন্দগির উপরে, আমার জিন্দগির উপরে কি চলছে আমি কি জানি? ওয়ানুফিখা ফিস-সূর, একটা আওয়াজ লক্ষ কোটি কোটি মানব জাতির কবর থেকে খাড়া করে দেবে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর জন্য কয় কানাফসিন ওয়াহিদা, লক্ষ কোটি মানব জাতিকে জিন্দা করা, একটা মানুষ বানানো যেরকম আল্লাহ কয় আমার কাছে এইরকম। সুবহানাল্লাহ। তারা বলতে পারে আমরা মরে গেলে, মাটির সাথে মিশে গেলে কিভাবে জীবিত হব? তো মাটি ছিলি যে কিভাবে জিন্দা হইছ, সেটা জবাব দে। আল্লাহ জবাব উল্টো ভাবে দিয়েছে। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। 100 বছরের হাড্ডি একটা কবরস্থান আনছে আবু জাহেল, এটা মাটি হয়ে গেছে, ফু করে উড়ে গেল। মুহাম্মদ বলতেছে এগুলো নাকি আরেকবার মানুষ হবে। এগুলো কি আকলে ধরে? وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। এই বালিগুলো আরেকবার মানুষ হবে কেন? قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। সুবহানাল্লাহ। কি লাজবাব করে দেওয়ার জবাব দিচ্ছে। আবার কোল শব্দ আনলো, মুহাম্মদ সরে যাও। যদি তোমাকে বলছে কথা, আমাকে বলছে, জীবিত কি তুমি করবে না আমি করব? আল্লাহ করবে। আল্লাহ, আমি জবাব দিচ্ছি। قل يحييها الذي أنشأها أول مرة। এদেরকে বলো এদের বাপ মাটি ছিল, এরা পানি নুতফা ছিল, ঠিক কিনা? আমি আল্লাহ এর ভিতরে মানব কি করে পয়দা করলাম। আল্লাহু আকবার। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মুর্দা, তুই মাটি ছিলি, আল্লাহ তোর মাটির থেকে পয়দা করেছে, আবার মাটির ভিতর তোর দিয়ে যাচ্ছে, আল্লাহ আবার মাটির থেকে তোর বের করবে। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? সন্দেহবাদীরা কয় আইযা মিতনা ওয়া কুননা তুরাব যালিকা রাজউম বাইত। আল্লাহু আকবার। আল্লাহ এদের কথা কোট করছে, আইযা মিতনা ওয়া কুননা তুরাব যালিকা রাজউম বাইত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা বলে, তারা মানে কারা? তারা মানে কি ভালো মানুষেরা? আইযা মিতনা ওয়া কুননা তুরাব যালিকা রাজউম বাইত। আমরা যখন মাটি হয়ে যাব, হাজার লক্ষ বছর মাটির সাথে মিশে যাব, মাছের পেটে চলে যাব, আগুনে ছাই হয়ে পড়ে যাব, এরপরে আরেকবার জীবিত হওয়া অসম্ভব, অসম্ভব। তারা কয়, আল্লাহ কয় তারা কয় قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। الله أكبر। আল্লাহর জন্য কি এটা কোনো বিষয়? মাটির পুতলাকে আল্লাহ বলল আদম হয়ে যা, খাড়া হয়ে যা, আল্লাহ শুধু ইশারা করবে, শুধু হুকুম করবে,
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আয় মুর্দারা বেরিয়ে আয় কবর থেকে, আল্লাহু আকবার। এক আওয়াজ শুরু শোনা যাবে, গর্ত থেকে পিপিলিকা যেভাবে উঠতে দেখে বানর এভাবে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। সব খারাপ হয়ে যাবে আল্লাহর দাঁতের সামনে, কোনো সন্দেহ নাই। আল্লাহকে সন্দেহ করে কিভাবে সম্ভব এগুলো? কিভাবে শব্দকে আল্লাহর উপরে প্রয়োগ করা যায়? কিভাবে যার উপরে প্রয়োগ করা যায় না সেটা হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। এই আঙ্গুলগুলো, আল্লাহকে তোর আঙ্গুলগুলো, আঙ্গুলের ভিতরে নখে যেটা যেরকম নখ একটা উঠে গেছে, যে এটা নখ এইভাবে কনিষ্ঠ আঙ্গুলের নখটা নাই, কারো এরকম থাকতে পারে কিনা? বুড়া আঙ্গুলের নখটা চিগায় খেয়ে ফেলছে, আল্লাহকে যে অবস্থায় আছে এই অবস্থায় উঠে যাবি, নখ এটা এই অবস্থা থাকবে। সুবহানাল্লাহ। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আন লান নাজমা ইযামা। আল্লাহু আকবার। আমি তোমার কনিষ্ঠ আঙ্গুলের নখ যে অবস্থায় আছে, পশম যে অবস্থায় আছে, এই অবস্থায় আমার সামনে হাজির করব। সুবহানাল্লাহ। কোনো সন্দেহের গুঞ্জাইশ নাই। আল্লাহু আকবার।